শিখবে সেটুকু সীমাবদ্ধ থাকবে না, তোমরা সেই শেখার প্রক্রিয়াটিকে আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য দ্রুত চেষ্টা অব্যাহত রাখবে। বাড়িতে এমন একটা ল্যাপটপ বা কম্পিউটার কিনে নেওয়াটা জরুরি। আমার মনে হচ্ছে আগে আমার যেমন জমি জমা কিন্তু এখন জমি জমা কেনা চাইতে বেশি প্রয়োজন হচ্ছে বাসায় একটা কম্পিউটার বা ল্যাপটপ কিনে রাখা। আর তুমি এখান থেকে শিখবে, সেটা যদি তুমি ব্যবহার না করো তাহলে তুমি দুদিন পর তোমার ভুলে যাবে জিনিসটা। কাজেই অভিভাবক যারা আছে তাদেরকে তোমরা অনুরোধ করবে যে বাসায় যেন একটা এরকম ল্যাপটপ ট্যাব কম্পিউটার যাই ওটাকে পিসি যেমন বাসায় থাকে সেইটুকু চেষ্টা করবে তোমরা। তো এটাই আমাদের মূল উদ্দেশ্য, যে প্রশিক্ষণটা সফল হয়ে উঠুক, তোমাদের ব্যক্তিগত জীবনটা কাজে লাগুক। এখানে যে নামটা প্রশ্ন হচ্ছে আর্নিং অ্যান্ড লার্নিং অ্যান্ড আর্নিং, তার মানে আগে জানতে হবে আমাকে, তারপর সেটাকে অ্যাপ্লাই করে অ্যাপ্লিকেশনসে যে সেটাকে আমার জীবিকা অর্জনের একটা বাহন হিসাবে গড়ে তুলতে হবে। যেমন আমাদেরকে বলেছি বা প্রায় বলি, সেটা হচ্ছে যে বিভিন্ন কম্পিটিশন রিলেটেড যে জবগুলো আছে সেগুলো করার ক্ষেত্রে মানুষ সৃষ্টি হবে। আমাদের ইউনিয়ন ডিজিটাল সেন্টার যেগুলো আছে সেগুলো তোমাদেরকে আমরা অ্যাকোমোডেট করার চেষ্টা করবো। সেক্ষেত্রে অবশ্য সকলের সহযোগিতা লাগবে, এটা না বললেই নয় যে সেরকম মানসিকতাও সকল স্তরের সকল জনগণের লাগবে যে আমাদের দেশে মেয়েরা এগিয়ে আসবে, নারীর ক্ষমতায়ন হবে, মেয়েরা বিভিন্ন অফিস আদালতে কাজ করবে। সেই জন্য সকলের সহযোগিতা নিয়ে আমাদেরকে এস্টাবলিশ করতে হবে। তো মেয়েরা কিন্তু এখানে আমাদের আছো, একটা কথা বলবো সেটা হচ্ছে যে মেয়েরা তখনই সংসম্পন্ন, তখন মেয়েরা সফল, তখনই মেয়েরা আত্মনির্ভরশীল যখন সে ইনকাম করতে সক্ষম হয়। তুমি যদি শিক্ষিত হও, বাড়ি বসে থাকো, তোমার ইনকাম করার ক্যাপাসিটি না থাকে, তাহলে কিন্তু তোমার মতামত কেউ নেবেও না, মতামত তোমার যে অধিকারটুকু সেটুকু তুমি কিন্তু আদায় করতে সক্ষম হবে না। কাজেই তোমরা একদিকে যখন শিক্ষিত হয়ে উঠবে, পাশাপাশি কিন্তু তোমাদেরকে যে কোনো জবের দিকে কিন্তু আসলে ট্রান করতে হবে। একটু যদি ইনকাম করতে পারো সেটাই কিন্তু তোমার শক্তিতে আত্মীয় তোমার শক্তিতে পরিণত হবে। এবং সেখানে দেখবে যে মহিলারা সাধারণত ক্ষেত্রে ইনকাম করে থাকে, আয় উপার্জন করে থাকে, তাদের মানে একটা কিন্তু প্রায়োরিটি সমান ব্যবস্থা থাকে। কাজেই তোমাদেরকে আমাদের অনুরোধ থাকবে, তোমরা পড়াশোনা করবে, স্টাবলিশ হবে, পড়াশোনাটা শেষ করবে, এবং পড়াশোনাটা শেষ করার পরে তোমরা যদি পড়বে সেটা থেকে কোনো না কোনো জব, ছোট হোক না আসলে এখন তো পেশা অনেক রকম ভেরিয়েশন আছে, নানা রকম পেশা আছে। কাজে কোনো না কোনো জবে ঢুকে ইনকাম করার চেষ্টা করবে, তাতে করে পরিবারকে যেমন সাপোর্ট দেওয়া সম্ভব হবে, নিজের ক্ষেত্রেও কিন্তু একটু স্বাচ্ছন্দ্য চলে আসবে। কারণ আসলে মেয়েদের চলার পথটা কিন্তু কঠিন। এখানে আসলে অনেক আমার পুরুষ কলিগ আছে, অনেকে আছে, তাদের সামনে কথাটা বলতে হচ্ছে যে আমাদের মেয়েদের চলার পথটা কিন্তু সবসময় কঠিন। এখানে প্রতিবন্ধকতা আসবে, সেই প্রতিবন্ধকতাগুলোকে এড়িয়ে যেতে হবে, পেরিয়ে যেতে হবে, তাহলে কিন্তু আমরা মেয়েরা সফল হয়ে উঠতে পারবো। আর এই জন্য যেটা ব্যবহার করছে সেটা হচ্ছে কি নিজেকে স্টাবলিশ করতে হবে, নিজেকে দাঁড় করাতে হবে। সেই জন্য পড়াশোনা অত্যন্ত জরুরি, এবং সেই ক্ষেত্রে যে কোনো ইনকামের প্রক্রিয়াতে যাওয়াটা অত্যন্ত জরুরি। তারপর তুমি জীবন সম্পর্কে যে চিন্তা ভাবনাগুলো করার সেই বিষয়ে তোমরা সিদ্ধান্ত নেবে। তো যাই হোক, আর কথা বলাবো না, আমাদের সময় সম্পদ আছে। তোমাদেরকে একটু জানিয়ে রাখছি যে আমাদের এখানে আগামী কালকে থেকে যে ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের যে ইন্ডাস্ট্রি, আমাদের বৃহত্তনাথ ভাষা শহীদ চত্বরটা আছে ব্রাহ্মণবাড়িয়ার সেন্ট্রাল পয়েন্টে, সেখানে আগামী 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত 3 দিন ব্যাপী আমাদের একটি মেলা শুরু হচ্ছে, সেটাকে আমরা বলছি বিজ্ঞান এবং প্রযুক্তি মেলা। সেখানে তোমাদেরকে আমরা ইনভাইট করে রাখলাম, তোমরা সেগুলো যেতে পারো, দেখে যেতে পারো। এবং 8 তারিখ থেকে 8, 9, 10 এই 3 দিন ব্যাপী আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলায় ওই একই ভেন্যুতে আমরা করতে যাচ্ছি আমাদের ডিজিটাল ইনোভেশন ফেয়ার। সেখানে আমাদের ওই মেলাটি উদ্বোধন করবেন আমাদের মাননীয় শিক্ষা সচিব মহোদয়, আসবে সেটা উদ্বোধন করতে। সেখানে তোমাদেরকে আমরা ইনভাইট করে রাখলাম, আসবে, দেখবে, এবং কিছু ঘুরলে ফিরে দেখতে আসলে নিজেকে জাজমেন্ট করা যায়, নিজের অবস্থা সম্পর্কে বোঝা যায়। কাজেই সেই মেলাগুলোতে যেহেতু আমরা একটা দাওয়াত দেওয়ার সুযোগ হয়েছে, তোমাদেরকে আমি দাওয়াত দিয়ে গেলাম, তোমরা সেগুলো দেখবে মেলাটা। পরিশেষে এই প্রশিক্ষণে যারা আয়োজন করেছেন স্পাইডার, ICT এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে তারা নারী
প্রশিক্ষণের যে আমরা সফলতা কামনা করছি, ঠিক তেমনিভাবে তোমার এই আজকে এই প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ। আমি যথেষ্ট কৃতজ্ঞতা স্বীকার করছি আসল উপজেলা পরিষদের কাছে এবং বিশেষ করে আমাদের ইউনো স্যার জনাব সন্দীপ কুমার সিংহের কাছে। ওনার যেহেতু স্যার আসলে আমাদের পক্ষে এত বড় একটা আয়োজন, এই ট্রেনিং আয়োজন করা কখনোই পসিবল